আসসালামু আলাইকুম, আমি রওশনারা সিনিয়র স্টাফ নার্স বিএমসিএস। স্যার, আমার ফার্স্ট বেবি আইইউডি হলো 2019 সালে, সেকেন্ড বেবিটা হলো স্যার 2022 সালে। আচ্ছা 22-এর শেষের দিকে স্যার আপনাকে দেখানোর পরে আমি আবার কনসেপ্ট করছিলাম, আচ্ছা কিন্তু লকডাউনের জন্য স্যার আমি পঞ্চগড়ে চলে যাই, আমার হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়। তো ওখানে যাওয়ার পর স্যার আমি আর লং টাইম আসতে পারিনি না, আসাতে আমার স্যার থার্ড বেবিটাও স্যার সেম কাহিনী। তো আমার সেম কাহিনী মানে মারা গেছে, আইডি হয়ে গেছে স্যার এটা 36 সপ্তাহের পরে সিজার করার পরে মারা গেছে। 12 দিন ছিল, হার্টে ফুটা ছিল 9 mm। তো তখন স্যার আমার সিজারে ইনফেকশন হয়, 4 মাস আমি ড্রেসিং করি। ও নিজে একজন সিস্টার, ক্যান ইউ ইমাজিন ভাই, ক্যান ইউ ইমাজিন? তো স্যার ড্রেসিং করার পর স্যার আমার পায়ে আমি কোমরে পর্যন্ত বসতে পারতাম না, আমার জয়েন্টে এত ব্যথা ছিল। তারপর স্যার আপনার এখান থেকে জয়েন্ট পেন নিয়ে খাওয়ার পরে মাশাআল্লাহ ওটা অনেক, এখন আমি সুস্থ, বাথরুম ইউজ করতে পারি। কিন্তু স্যার আমার সমস্যা হচ্ছে যে আমার ডায়াবেটিসের কারণে যখন ওজনটা বেড়ে যাচ্ছিল, তখন আমাকে আমাদের ওখান থেকে ডায়াবেটিসের ডক্টর আমাকে জিপটিন ইঞ্জেকশন দেওয়ার জন্য সাজেস্ট করছে, বাট আমি ওইটা নিয়ে নিই আপনার এখানে এখন স্যার আসলাম। আপনাকে এর আগেও দেখাইছিলাম, এখন আবার আসলাম স্যার। আচ্ছা তাহলে আমি ওকে, ও তো সিস্টার, ও জানে যেমন ওর সুগার এখন 14, তা ওর বাচ্চা কেন প্রবলেম হচ্ছে আমরা এখানে ধরতে পারছি। ইনসুলিন নয়, মনে রাখবেন যদি কারো সুগার বেশি থাকে, ইনসুলিন বেশি থাকে, দুটোই বাচ্চার নর্মাল গ্রোথের জন্য ভালো না। তার অ্যাবনর্মালিটি হতে পারে, তার হার্টে ছিদ্র হতে পারে, তার যে কোনো অ্যানোমালিজ হতে পারে, এবং এই বাচ্চা নাও মানে বাঁচতে পারে। তো ওর ক্ষেত্রে সেটাই হয়েছে। এছাড়াও হ্যাঁ, যেমন ওর হোমায়ার 5.6। এখন শুনেন বোন, আমি যে রিপোর্ট দেখতেছি, হ্যাঁ একটা জিনিস কি বোন, আপনাকে আর একটু বকাও দেওয়া দরকার যে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, আমাকে মানতে, আমার ভিডিও তো আপনার মোবাইলের মধ্যে আছে, আর আপনি তো একজন এই লাইনের লোক। স্যার মাঝখানে আমার আবার ল্যাব কল ছিল, সেটা আবার ওপেন করা হয়েছে। মানে আপনারা যদি মনে করেন ডাক্তারও হন, সিস্টারও হন, বাঁচতে পারবেন না সুরির তলা থেকে। তো যাক, এখন দেখেন ওনার ইনসুলিন হলো 9, সুগার 14। তাহলে আমরা উনি যখন, এরপরে আমি ওনাকে অনুরোধ করব যে আপনার ইনসুলিন 4-5 না হওয়া পর্যন্ত, সুগার 5-6-এর ভিতরে না আসা পর্যন্ত, হোমায়ের 1 না আসা পর্যন্ত আপনি বাচ্চা নিলে সেটা আপনি নিজের প্রতি এবং ওই বাচ্চার প্রতি জুলুম করবেন। কি কি আমার কথা বুঝতে পারছেন? আর কিভাবে বাচ্চা না নিতে হয় আপনি ভালো জানেন, মানুষকে শেখান। তারপর হচ্ছে ভিটামিন ডি 17। তাহলে এ কি করে, ওর ইমিউন সিস্টেম কি থাকলো কিছু? মনে রাখবেন ভিটামিন ডি অপটিমাল না থাকলে অ্যাবাউট 300 কেমিক্যাল রিয়াকশনস উইল বি হ্যান্ডিক্যাপ উইদাউট অপটিমাল ভিটামিন ডি। অপটিমাল হচ্ছে কত ভিটামিন ডি? আহা, সবাই বলেন কত? 90 থেকে। তাহলে হুমায়ের কত থাকতে হবে? ওনার আছে 5.6, 5.5 বা 6-এর কাছে। তাহলে ইনসুলিন কত থাকতে হবে? ওনার আছে 9। সুগার কত থাকতে হবে? ওনার আছে 14.1। ওনার টিজি আছে 167, এটাকে 90-এর কাছে আনতে হবে। এইচডিএল আছে 42, এটাকে 60-র কাছে নিতে হবে। টিজি এইচডিএল রেশিও আছে 3.9, এটাকে 2-এর নিচে নামাতে হবে যদি সে স্বাস্থ্যকরভাবে নিজেও সুস্থ থাকতে চায়, ওর এই ফিগার ঠিক রাখতে চায়, মা হিসেবে যেন সে আসলে মা হতে পারে, হ্যাঁ তার জন্য। তারপরে তার HbA1c মানে গ্লাইকেলেটেড হিমোগ্লোবিন, মানে যেই হিমোগ্লোবিনগুলা সুগারের সংস্পর্শে এসে চরিত্র নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, গ্লাইকেলেটেড হয়েছে। অনেকে মনে করে গড় না, আমার কথা বুঝতে পারছেন? এটা গড় বলে অনেকে, আমরাও মাঝে মাঝে বলি, বাট অ্যাকচুয়ালি এটা গড় না, এটা হলো গ্লাইকেলেটেড হিমোগ্লোবিন, মানে গ্লুকোজের সংস্পর্শে যে হিমোগ্লোবিনগুলো নষ্ট হয়েছে তার পরিমাণ হলো 10। তার মানে এটা খারাপ, এটা থাকতে হবে 5.8-এর নিচে, মানে ওনার ক্ষেত্রে 5.6 বা 5.7। আর ওনার গড় সুগার থাকে 13.6, এটা থাকতে হবে 5-6। তো বোন আশা করি বুঝতে পেরেছেন, সুন্দর করে মানুন, এখন থেকে যেখানেই থাকুন বাংলাদেশের আমাদেরকে সুন্দর করে ফলো করুন। আর এই রিপোর্ট ভালো না হওয়া পর্যন্ত বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই। আর এই রিপোর্ট ভালো হইলে, ও আরেকটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে দিদি মনে আছে, দাড়ি মোষ ছিল অনেক, ও আলহামদুলিল্লাহ কনসিভ করেছে অনেক বছর পরে। ওই যখন লাইভ ছিল আমার সাথে, ও তখনও কনসিভ করেনি। আমার সাথে যে ফিরে আসার গল্প, তখনও কনসিভ করেনি, বুঝলেন? এই কয়েকদিন আগে সংবাদ পাইছি সে কনসিভ করেছে। আমরা সবাই তার জন্য দোয়া করব যেন তার এই সন্তানটা সুস্থভাবে হয়। ওর ছিল দাড়ি, মুখ ভর্তি, আপনারা যারা এটা দেখেন একটু, হ্যাঁ। এবং আমার সাথে যে ফিরে আসার গল্প, সে এখানে আছে, কিন্তু ওখানে তার দাড়ি মোছ নেই, সব ক্লিন, সব ঠিক আছে, কিন্তু তখনও তার কোলে বাচ্চা আসেনি।
এখন গর্ভে বাচ্চা এসেছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? থ্যাংক ইউ বোন। আচ্ছা, জি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।